হে যুবক, প্রকাশ্য গোপনে যত নাফরমানি আছে, যত গুনার হাম আছে সারি দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গোপনে সমস্ত গুনার হাম বেগিন সারি দাও, গুনার হাম সারি দাও। কিয়ামতের ময়দানত বহুত আল্লাহর বন্দারে আল্লাহ জাহান্নামের ফাইসালা করে ফেলাইব। এন একখান গুনারে দরিয়ে রে দুনিয়ার মধ্যে ভাই গুনাই এন গরিব সতী বেশি বড় গুনা হিসাবে নগরে কি হইয়ে দে ই ছোট গুনা নগরের খনে আয় গেল সুবিধা কি এন হই এসকেরাই গরি গরিকে দে গুনা। কিন্তু আল্লাহ নারাজগি হই ময়দানে মাহাশরত কিয়ামতের ময়দানত ওই গুনাই এনরে কেন্দ্র করি বন্দাই বেড়ে জাহান্নামের ফাইসালা করে দিব না। আউযুবিল্লাহ। এতাল্লাই আল্লাহ যদি বড় দয়ালু, তুই এদিক দিন নাফরমানি করর, আজ পর্যন্ত নিঃশ্বাস তোমার আটকাই না দে। এত নাফরমানি করর নাকযোগ্য মশা ঢুকাই দিলি তুই শেষ, কিন্তু মানা করি আল্লাহ ঢুকাই না দে। তুই এদিক কি অন্যায় করর, আল্লাহ যদি চাই দেয় অজ্ঞ ফুকা অজ্ঞ মাছি যদি খানদি ঢুকাই দিলে শেষ। কিন্তু আল্লাহ বন্দা আই কত বড় দয়ালু, সারা রাত্রিয়া তুই নাফরমানি গইলিয়া বাড়িতে এরকম গেলিয়া আই স্পেশাল ফেরেশতা দি ডিউটি করাই তোমার সমস্ত অঙ্গত ক্ষতিত্বন বাঁচাই বললাই। প্রতিটা পাটে পাটে একজন মানুষের শরীরের মধ্যে 360 কেন পাট আছে, জোড়া আছে। 360 কেন জোড়ার মধ্যে 360 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়ে দেখি আল্লাহ আর কথা নয়। কোরআনত আল্লাহ লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ অবন্দা তোমার 360 কেন জোড়ার মধ্যে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হেফাজত করি বললাই। আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিই। সুবহানাল্লাহ। আর নইলে তাৎক্ষণিক যদি আল্লাহ শাস্তি দে, অন্যায় ভাবে আরেকজনের আঘাত করে আতিয়ান দি, তাৎক্ষণিক ভাবে আল্লাহ চাইলে আতিয়ানের সল করে দিতে না পারে, লুলা বানা দিতে না পারে, শক্তি নেই আল্লাহ। তো চোখ দিয়ে গুণা করে তাৎক্ষণিক ভাবে চোখরে আদা করে দিতে পারে না পারে। বৈশ্যদের জবি নিয়ে আল্লাহর বাহিনী নয় কারুণ্য যাতে বেয়াদবির শেষ মাত্রা পৌঁছই আল্লাহ কারুণ্যের দরিয়ে দে জবিন দি এমনিকে ঠানের। এই যে ঠানের বলে শুধু ইতারে ঠানের দে নয়, ইতার যেদিক গিন অট্টালিকা সম্পদ আছিল সমস্ত সম্পদ সহ কারুণ্যের এমনিকে ঠানের দে। এই যে ঠানের হত কারুণ্যের তাহলে আল্লাহ দরিয়ে দেখি দি মেডি দি। আল্লাহ যদি হন বন্ধারিলে তাৎক্ষণিক দৈত্য চাইলে কিচ্ছু না লাগে নিয়ে চটকে দিল জানি এটা আর কিচ্ছু আর নিয়ে আসিবে আটকাই বললা হয় না, এটা আগে সম্পাদিক না আর কিছু না লাগ কোন হইতে হইয়া কোন। কিন্তু আশ্চর্যন্ত এদিক দিন নাফরমানি অন্যায় অত্যাচার অবিচার জুলুম কোন খারাপি দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি চলে দে। আশ্চর্যন্ত হন বন্দারা আল্লাহ নিয়ে তো আটকাই না। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة مزمار عند نعمة ورنة عند مصيبة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত চূড়ামণি ওলিয়ে কামিল হযরত আলহাজ শাহ আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই স্মৃতি সংগঠনের উদ্যোগে চতুর্থতম ইসলামী সম্মেলনের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি
রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব, যা বয়ানই সামনে হইব আল্লাহ আরবে আগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরা লুকমানের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিगर गोशाए आमना सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमर অতি গুরুত্বপূর্ণ বরকতময় বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের প্রেক্ষাপট শানে নুজুলত মুফাসসিরিনে কেরামল লহদ ইসলামর শুরুর যুগত আর নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের তেলাওয়াতের মাধ্যমে মানুষরে ইসলাম ধর্মের প্রতি দাবিত করেন, আকৃষ্ট করেন। মানুষ কোরআনের তেলাওয়াত শুনি শুনি মুসলমান হয়ে যায়। সেই পরিস্থিতিত কাফের বেঈমান হলে প্লান করে চক্রান্ত করে দে কিভাবে মুসলমান হলরে কোরআন দূরে সরা যায়। পৃথিবীর ইতিহাসত ইসলামর বিজয়, মুসলমান হলর উন্নতি, ইসলাম এবং মুসলমান হলর অগ্রযাত্রার পথে সব সময় বাঁধা হইয়ে দাঁড়াইয়ে দে বেঈমান কাফের। তাল্লাই আল্লাহ কোরআন শরীফত বারবার ইমানদারলরে নসিহত, উপদেশ এবং সতর্কবাণী হিসেবে আল্লাহ আয়াতের মধ্যে বারবার মানুষ হলরে সতর্ক করিয়ে দে, হে ইমানদারগণ, খবরদার কোন বেঈমান কাফের হলরে তোমরা বন্ধু হিসেবে ধারণ করিবে। শুধু এর যথেষ্ট নয়, ইমানদারলর চিরন্তন জানি দুশ্মন হিসাবে আল্লাহ আখ্যায়িত করিয়ে দে দুই জাতিরে, গইয়ে দে ইহুদি জাতি আর গইয়ে দে মুশরিক জাতি। আল্লাহ কোরআনে মাজিদের এক আয়াতের মধ্যে ইমানদারলর হদ দে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে ইমানদারগণ, গইদ ইহুদি জাতি আর গইদ মুশরিক জাতি, এই দুই জাতি তোমরা ইমানদারল আল্লাহ চিরন্তন জানি শত্রু দুশ্মন। তারা কখনো ইসলামের অগ্রযাত্রা, মুসলমান হলর উন্নতি বরদাস্ত না করে।
ইসলামর শুরুর যুগত মানুষ যখন আর নবীর কোরআনের তেলাওয়াত শুনি শুনি ইসলামের প্রতি দাবিত আর মুসলমান হয়ে যায়, তখন বেঈমান কাফেরল বেগুন চিন্তিত, পেরেশান, টেনশন যুক্ত। কি করা যাইতারে এই সাধারণ মানুষ উনরে কিভাবে মুহাম্মদর আনিত ধর্ম ইসলামত্তুন মুহাম্মদর উপর নাজলকৃত কোরআনত্তুন কিভাবে দূরে সরা যায়। যেহেতু ইসলামের শুরুর যুগত মুসলমান সংখ্যাগত দিক দিয়ে একেবারে নগণ্য, খুব কম, তখন তারা চিন্তা করে দে এই সুযোগত যদি তারার কুমর ভাঙি দিয়ে না যায়, যদি এভাবে বারাত তাহিলে তাহলে পরবর্তী আর কাফের হলো কোনোদিন মুসলমান হলো লাঠিয়ে তেতাম না, কিন্তু তারা জানে মানুষ নয়, মানুষ বাদ দিয়ে জিনল পর্যন্ত আর নবীর কোরআনের তেলাওয়াত শুনি মুসলমানই। মানুষ নে জিন, হ্যাঁ না দাদা, জিন জিন কুরআন শরীফে তো সূরা আছে, দে সূরা ইয়ে জিন। আল্লাহ বেগুন ডার করে না হাত দুয়া দাদা আগিলে আতিকে হতে না ইশা আশার এলাকা ও এটা জিনাই দু মুসলমান হয়ে যাবে। কোরআন শরীফে তো সূরা আছে, দে জিনের সূরা, সূরাতুল জিন। এই সূরাইবের শুরু দিয়ে আল্লাহ একখান ঘটনা বয়ান করেন। কি হর قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। এক সময় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের টাইমত কোরআনের তেলাওয়াত করে। একদল জিন তারা চলাফেরা করতে ফতিমের মধ্যে হুজুরের তেলাওয়াত শুনে। জনগণ যায় কোরআন নাযিল হইতে 100 বছর আগে, প্রায় ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে নাযিল হইতে কোরআনিবে যদি ১,৫০০ বছর পরে আইরে রহমানিয়া মাদ্রাসার জাহানার ছাত্র তেলাওয়াত করে দে, এনে গাড়ির ড্রাইভারে ব্রেক মারিয়ে তেলাওয়াত শুনতে চা টানে দে, যার ভিতর ইমান তাইব আল্লাহু আকবার এশারার পরে কারিয়াতাউল্লাহ সাহেব তেলাওয়াত করি। কি আজীব তেলাওয়াত। আর আয় ৭ জনের বলবে কি হইল, হয়তো ওটা এই যে দেরি আছে, ওয়াজ শুরু নয়, এই যে কোরআন ভরে দেয় ওয়াজ ফোনা করিব, কোরআন ফোনানো করিবেন না। আহা, ১,৫০০ বছর আগে নাযিল হইতে কোরআন ১,৫০০ বছর পরে আইরে সিদ্ধের ভাড়ার অটো রিক্সা চালাই দে আব্দুল হামিদের ফুয়াই ভরে দে, এনা খান লাগাই দি ফুনি দেয় মনে হয়। এই কোরআন ইবে যদি জারুর নাযিল হইয়ে ইবে যদি ভরে দেয় যে জুবান নদী ৬৩ বছর জিন্দেগিত এক শব্দ মিথ্যা বাক্য নয়, এই একখান পবিত্র জুবানে সেই পবিত্র মহান আল্লাহর পবিত্র সেই মহান কোরআন যদি তেলাওয়াত করে কেন আকর্ষণ হইব মানুষ, কেন বরদাস্ত করিব মানুষ। আল্লাহর পয়গম্বরের সকাল টাইমের মধ্যে কোরআন মাজিদের তেলাওয়াত করেন। একদল জিন চলাফিরার পথের মধ্যে আল্লাহর পয়গম্বরের জবানে কোরআনের তেলাওয়াত শুনি সামনে আর জন্য ভারের বেগুন বগিয়ে
মন ফুরাই, দিল ফুরাই, খান ফুরাই আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআন মজিদের তেলাওয়াত শ্রবণ করি গে জিনলে কোরআন মজিদের তেলাওয়াত শুনিয়ে তারার অনুভূতি তাসুরাত পেশ করার কি কর ইস্তামা ইলাইয়া নাফারুম মিনাল জিন্নি কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। तमाम জিন্নাতুল জামাত আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআন মজিদের তেলাওয়াত শুনে তারার অনুভূতি প্রকাশ করতে যায় আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের হদ মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন অনর জুবানে আরা শুনিলাম অনসত্য নবী দিয়ে নারা তোনার জাস্টিফাই করা হইত নয় অনর জুবানে কোরআন শুনি অনসত্য নবী দিয়ে আরা জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়ে আরা জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি কোরআনিবে শ্রেষ্ঠ কিতাব দিয়ে আরা বুঝি ফিলাই মুহাম্মদ এমন এক কোরআন আরা শুনিলাম লুয়াই যেভাবে সম্বু করে টানে আরা জেরগিদে জিন অনর তেলাওয়াত শুনি আর সামনে অগ্রসর ন পারি অনর কোরআন শুনি বললাই বাধ্য হইলাম ইয়াহাদি ইলার রশদি হেদায়েতর বিকে টানে দে আকর্ষণ করে দে এল্লে কোরআনের তেলাওয়াত আরা শুনি পামান্নাবি জিন্নাতুল হদ ও মুহাম্মদ আরা আগা আসিলাম দে বেগুন মুশরিক আরা আগা আসিলাম দে বেগুন কাফের আর দুনিয়ান বাড়াই দো আজিয়া অনর সামনে অনর হাতে হাত রাহি আরা জিনল বেগুন কলমা পড়ি মুসলমান জি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ভরিয়ে নালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্নাত বেকুন তাৎক্ষণিক আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাখি কালমা পড়ি মুসলমান। শুধু মুসলমান হইতে নয়, আয়াতের শেষ অংশ কি হর ওয়ালান নুশরিকা নফি তাকিদ বলন জিনল ব্যাগ গুণে আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাখি কমিটমেন্ট ওয়াদাবদ্ধ অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ আর জিনল ব্যাগ গুণে হদে মুহাম্মদ শুধু কলমা ভরি গেমদে নয় ইমানদার ইমদে নয় অনর হাতত আরা ওয়াদা করি লান নুশরিকা বিরাব্বিনা আহাদা আজিয়ার তারিখতুন আরা আর কোনদিন শিরিক গুনাহ করতাম নয়। সুবহানাল্লাহ। চন্দাফানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা जमाल हुस्न कुरान है नूर जाहर मुसलमान है जमाल हुस्न कुरान है नूर जाहर मुसलमान है अमर है चांद औरों का हमारा चांद कुरान है अमर है चांद औरों का हमारा चांद कुरान है।
छोड़कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ छोड़कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ कुराনের তেলাওয়াত এমন আকর্ষণ করে দেয় মানুষ মুসলমান হইতে না জিনত ইন যেতে কাফের হলো হইতে ইতে রাহত দৌড়ো কি হতো এঙ্গুরি যদি মুসলমান বারাত তাই তো অদূর ভবিষ্যৎ হতো আরা ফিটুতে দি বললে মানুষ না ভাই উজত খাইরা আসার হাই ভরি গেল কি আর তুলি লই না মানুষ হতো না ভাই যাহারে মুসলমান বারাত ধর গিয়ে তো খ্যাং করিবি হত মানুষ হল এই কোরআনের মিকে জন্য ভরে ভান মানুষ হল নবীর হাসে জন্য ভরে ভান অনেক কান ব্যবস্থা কর কে কে পরামর্শ দে অত মোহাম্মদের নবীরে মারি ফিল নাউজুবিল্লা সম্ভব হইব না নামাতের আরেকজন হদ না মারিবি কেনে একখান হামগর কি আবু তালেবর হাসে যা যে হ গই ইবার বাই ভুতরে সামলাই আইবলাই ইবে যদি এভাবে ধর্মর দাওয়াত দিদি আর বাপদাদার দিন না ধর্ম তুন সুবাইয়ের মানুষ যদি লইজা গই আর আবু তালেবল্লাই সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিও বের হইয়া গই আবু তালেবর হাসো আসছি ও আর নেতা তোমার বাই ভুতরে বানা করো ইনকি করে দে কেন করে নুয়া ধর্ম কর্মীকে হইরা আর বাপদাদা দিন ধর্ম সারি মানুষ দূরি বাড়ি খেলে যাবে ই বন্ধ করতে হ নইলে তোমার লারা সম্পর্ক ছিন্ন করবে আবু তালেব আল্লাহর পয়গম্বরের ডেকে বাতি যায় দিকে আসো ও কাফেরল বেগ গুনার নেতা কেতা বেগ গুণ আইরা আর তো আলটিমেটাম দিয়ে রে গেল গই তুমি কি হ আল্লাহর পয়গম্বর হতে সাসা জান ইনখনাই দুনিয়াত কর্তৃত্ব হাসিল করি বললাই দল জোটাই দে নয় ইনহিদে আল্লাহ প্রদত্ত জিম্মাদারি আদায় করি দে যেতদিন আর ভিতরে জানতা আইব শরীরত রক্ত আইব ততদিন পর্যন্ত মানুষ হলরে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা সব কিছু চুরাই রে আই মানুষ হলরে এক আল্লাহর দিকে আহ্বান করতে থাকবো এক আল্লাহর মিকে দাওয়াত দিয়ে থেকে আয় কোনদিন বন্ধ করি পাইতাম নয় আবু তালেব হদ বাইফুত তোমার হাম তুমি গড়াত তাহ তোমার যেতুর সহযোগিতা গড়া ভরে আমি আবু তালেব যতদিন বাঁচি আছি আর বাইফুতর মিকে হনি গাই চোখরাঙ্গাই সাহেবের সাহস করত নয় সুবহানাল্লাহ চেরাগে রাখাই যদ বড় ফরুজত চেরাগে রাখাই যদ বড় ফরুজত খসে কশতফ জনদ রে শশ বসুজত ইতারা হদ হারা তো ইয়া কিছু করি না পারি কাফের হত আবু তালেব ইবার পক্ষ গিয়ে তো খ্যাং করবি এই বুড়ুকত মধ্যে প্রস্তাব দে নজর ইবনে হারেস নামের এক ব্যক্তি কাফের ইতে হদ দে মানুষের শুধু কোরআনের কে না যায় নবীর কে না যায় সেন ভুলে না নজরে যাইব হরে বিকল্প কেন কিছু দেখা দিয়ে করবি না শুধু হ্যাঁ করলে না ও ইসরায়েলের সৈন্য ব্যবহার না করবি তো কি ব্যবহার করবি দেখা দিয়ে না করবি না তোমরা ইন ফানি ফরান কোম্পানির ইন না হাইও ইসরায়েলের কোম্পানির না হাইও ইহুদি হলোর বানাই না হাইও তো কি হাইব ইয়ে দেখা দিয়ে করবি না হাই মরে যাবি না কাফের হলো হদ মুহাম্মদের নজরুল্লাহ কোরআনের নজরুল্লাহ মানাতো করির যাইব হডে বিকল্প হনো ব্যবস্থা করানো করিব না তখন এই কাফের হলোর গব্বর নেতা ইবার নাম হইতেন নজর ইবনুল হারিস ইতে হদ না তো একখান বুদ্ধি এসে ওদের কি বুদ্ধি ওদের বুদ্ধি নাই মুলকে সামন মধ্যে ব্যবসার মাল কিনতে যাই দিয়ে এটা বিভিন্ন জায়গার মধ্যে দেখি দে গান বাদ্য বাজনার যন্ত্রপাতি বেচা কিনা করের
আবার বিভিন্ন জায়গার মধ্যে বিজ্ঞপ্তি লাগাইয়ে দে গান গই নামাইয়ে হওয়া বারাত যাইব। তারা যদি একটা হাম করি ইয়ে তো মানুষ অবসর দেয় মোহাম্মদের ডাহের এনে বাঁশি মাতালে যেন আফতা নেভারে আকর্ষণের হারণে দূর মারে ইয়ে মোহাম্মদ কোরআনের তেলাওয়াত করে দে মানুষ ঠাই নেভারে দূর মারে জুন যার দেখু মুসলমানের যাবি তুই তারা নজাই ফেল। আর একখান হামদুরি কি ওই গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি কিনে আনি কিবা একটা হাতে কোরআন হইব আর আরেকটা হাতে গামছা। ব্যাগুনে বুদ্ধি কথা তো ঠিক বলে ঠিকই হচ্ছে বোধ যখন বড় বুদ্ধিজীবী কুবুদ্ধিজীবী এর তফসিরের কিতাবত লেখে এই নজর ইবনে হারিস মুলকে শামুদ্দিন গান বাদ্য বাজনার যন্ত্রপাতি কিনিয়ে রাইনে এমনকি বিভিন্ন বর্ণনা মতে মুগন্নিয়া গান গন্যা মাইয়ে হওয়া মারা গরির মক্কা শরীফত মধ্যে লইছে একটা হদে আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের তেলাওয়াত করে অপরটা হদে কাফের হলে গান বাদ্য বাজনার আয়োজন করিবার প্ল্যান করের চক্রান্ত করের ষড়যন্ত্র করের নাউজুবিল্লাহ। ইয়া যে মাহফিল কেন দেন পাবলিসিটি করি না ওয়া সুরামনি শাহ শাহ হুজুরের স্মৃতি স্মরণে একটা মাহফিল হইব মেখলর মুফতি আনিস শাহর বয়ান হইব ওনারা বেগুন আসছেন এগুলা হইত না দলে দলে যোগদান করুন। ইয় কাফের হলো গান বাদ্য বাজনা আয়োজন করি পাবলিসিটি করেন ইতার পাবলিসিটি বিভিন্ন এটা তো এন হয়ে দে বেগুন এটা দলে দলে ইয় এন হয়ে দে মেঘত বেরিয়ে এন হয়ে না এটাই মধ্যে হনিকা করেন না থাকবে দোয়ানোর না থাকবে হামদ না থাকবে বেগুন এটা দে ভ্যান নইলে অসুবিধা আছে এন হই নাকি দাওয়াতের বাসা ইয়ত যদি কোরআনের একখান মাহফিলের আয়োজন হয় তাহলে পুরো এলাকার মধ্যে যত জায়গার মধ্যে গানের আয়োজন চলে যদি কোরআনের সম্মান রক্ষার্থে আয় গান বন্ধ করি ন পারি বুঝিবে আয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাদ্দার আয় সর্বশ্রেষ্ঠ মুনাফিক করবেন না গরু যাওয়ার নিন্নাম মুসলমানই না নুয়া হওয়ার ফিন্দি ইতফরানির নাম মুসলমানই না কাফের হলে গানের আয়োজন করি স্লোগানদের পাবলিসিটি করার কি হর ও মক্কাবাসী হল মুহাম্মদ তোমার জিন হর ইন ফুনিলে তো মানা করে আমলি জিম্মেদারি মাথার উপর আয় যাগই মোহাম্মদ তোমার জিন ফুনার ইন ফুনিয়ের বই চাইলে খাম নাই আমল করা ভরে আর তার বিপরীতে তোমার এমন কিছু জিনিস ফুনায় মনের চাহিদা মিঠাই বেদে মনের তৃপ্তি মিঠাই বেদে আমল তামল করা পড়তে নয় শুধু ফুনি ফুনিয়ে মনের চাহিদা মিঠাই বেদে তৃপ্তি মিঠাই বেদে তোমরা আজিয়াত তারিখতুন মুহাম্মদর হাসখনে গে কোরআন ফুনি বললাই না যাইবে আজিয়াত তারিখতুন বেগুন আর আর এই অনুষ্ঠানত অংশগ্রহণ কর এন হইরে কাফের হলে যে গানের আয়োজন করি অনেক মানুষ দলবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের হাসে যাতে কোরআন ফুনি বললাই মাসফতর মধ্যে তারা বেগুন গানের অনুষ্ঠানত বই গিয়ে কলমা নসিব নয় নসিবত ইমান ন জুটে বেগুন ইমান হারাও গিয়ে নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাযিল করেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান মানুষের মধ্যে যারা যারা এমন কাজের মধ্যে লিপ্ত হইয়ে অথবা আরেকজনের লিপ্ত করিয়ে যে কাজত লিপ্ত হইলে মানুষ আল্লাহর কথা ফরাই যায়
কোরআনের কথা ভুলি যাই, নামাজের কথা ফরাই যায়। লাহওয়াল হাদিস মানে হার ওই সমস্ত জিনিস, প্রত্যেক ওই জিনিসরে লাহওয়াল হাদিস হওয়া যায়। যেই জিনিসত মানুষ লিপ্ত হইলে আল্লাহর কথা ফরাই যাগই, নবীর কথা ফরাই যাগই, নামাজের কথা ফরাই যাগই। এই জিনিসের মধ্যে যারা যারা লিপ্ত হয়, আল্লাহ তার আল্লাহ দুনিয়ায় তো শাস্তি রেখে আখিরাতের মধ্যে লজ্জাজনক শাস্তি অবধারিত করে রেখে। নাউজুবিল্লাহ। এই শুধু গান বাজতে বাজে না বলে কথা নয়, এই যজ্ঞ চালু হয়ে দে অনলাইন জুয়া। অনলাইন পুরা দিন দিয়ে দিনভর মেহনত করেন, পয়সা আমার মরিয়র ফরতে রাইতের 12টা 1টা 2টার ভিতরে সমস্ত টিয়া ব্যাগ গুণ জোয়া খেলা তারার মাই জানে বাপে জানে, খনেকে কোনদিন মানানো করে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর উম্মতর নরনারী খবরদার, যদি দুনিয়ার মধ্যে এমন কিছু গুণা তুমি করি গিয়েও জিনরে গুণ দমনে নগরর এসকেরাই করি রে গুণা করি গিয়েও একেবারে গুণা ইয়ানরে হালকা মনে করে ফেলাইও। কি ইয়ে হতে আটটি আইসেন মনে হয় মলরি কি ভাইয়ে কি ভাইয়ে দে না তোর ভাইয়ে দে শতানে আর একা কি ভা আর হাম তো আই অনর হো দিয়ে যাই যাতে করি ময়দান মাহাশরত কিয়ামতের ময়দানত অন এই অভিযোগ করি নভারণ পরওয়ারদিগারে আলম এত কষ্ট করি দিন দিয়ে মিন্নত করি মেহনত করি খামাই দে পয়সা বেশ লাফার আশায় জোয়া কালা হাই ইয়া নাইলে মারাত্মক কবিরা গুণা দাঁড়া তখনও দিন ন জানতাম। আর জানিলে অবশ্যই আর আই নতুন ফিরে আইতাম, ন জানি দে খাই দে একতা যেন খোঁজ নভার আর হামুই অনর খবর গান পৌঁছাই দেওয়া না। অনেক কান গুণার হামরে যদি গুণা বলি মনত নগরণ দয়, একবারে হালকা ভাবে যদি গুণাই আনর করিগন দয়, মনত রাখন মৃত্যুর বিছানার মধ্যে মুখদি কলমা আটকি যাব, ইমান হারাইয়ের মরণ নানর আশঙ্কা বেশি। নাউজুবিল্লাহ। কদিন হামাজে দে এ হামিন যদি গুনাই যদি শনিকে গড়ে মত রক্তত মৃত্যু বলে কলমা হারাই যাব, ইমান নসিব হইতো না। এত 1 নম্বর হইরে ইসলামর হন বিধানরে অকার্যকর মনে করন। হনাক্কান হামাল্লা গইতে হই তোর ইনা জমানা সম্ভব নাকি বাদ দে ইনা পারিব, অথবা হনাক্কান হামাল্লা মানা করি তা কি হয় তোর ওয়াজ 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 ইনকি মলয়ালর কি ইতারা গিতারা হওয়ার তো দুষ্ট চলবাটা হালিয়া 7,000 টিয়া পাইস তো আজ 14,000 পাবি, এদিন 21,000 টিয়া আড়াই। আল্লাহ অনেক জিনিস গরিব আল্লাহ নির্দেশ দিয়ে আয় যদি এন মনে করি তো হতেই না জমানা সম্ভব নাকি না ভারি ইন অকার্যকর বেকার এলে যদি শনিকে মনে করি অথবা আল্লাহ অনেক হাম মানা করি জুয়াকালা মানা না করে নামাতের কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ইরশাদ ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হতে হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু নিশ্চয় নিশ্চয় মাদক, ওয়াল মাইসির জুয়াকালা, ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আজলাম লটারি। আবার হসাই ইন্নামাল খামরু মাদক, ওয়াল মাইসির জুয়াকালা নহতে দেখনি জুয়াকালা
ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আজলাম লটারি। আল্লাহ কোরআনত হদ দে, বিশ্বাস না লাইলে এফজাহানা যাইরে ফুসাল্ল না, কোরআন কুলিয়ে সনা। আল্লাহ হদ রিজেসুন রিজেসুন রিজেসুন। এই সেরিগেন জিনিস ইনইদে অপবিত্র, ইনইদে নাফাক মিন আমালি শাইতান। ইন মানসে করে দে নয়, শতানে করে দে। ফাজতানি বুহু ফাজতানি বুহু। আমর সিগে দিয়ে আল্লাহ হদ দে, ও ইমানদার, ইমান আমল রক্ষা করতে মনে হইলে মাদকত্তুন দূরে সরি যাও, জুয়া কালা বাদ দাও, মূর্তি পূজা সারি দিও, লটারিতুন দূরে সর, এই সেরিগেন আমতুন দূরে সর, লাআল্লাকুম তুফলিহুন। অবশ্যই অবশ্যই তুই সফল কাম হইবা, তোমার দুনিয়া আখিরাত সুন্দর হইব। সুবহানাল্লাহ। আলেম হলে আইরে এক বছরে একবার হইতে দিতে না, অথবা একবারে 2-3 বারত দেরি, মাস 3 মাস পর পর। কিন্তু অনরা যারা অভিভাবক হল আসন, অনর পরিবেশনের মধ্যে এভাবে, অনর পরিবেশন এভাবে গঠন করন, অনর সন্তান মাদকাসক্ত হয়ে গেল গই, অনর সন্তান জোয়াত মধ্যে একেবারে লিপ্ত হইতে হইতে জোয়া কালার মধ্যে রক্তল্লা মিশি গিয়ে, অনর সন্তানর এই নতুন ফিরে আনতে মনে হইলে সবচেয়ে বেশি ভূমিকা রাহা করিবে মা বাবত। কেন ওয়াজ তো এই নদী যারা হাই তারা নয় কি হইয়ে মেকের মাধ্যমে আওয়াজ শুনিল ইতিহাসে মোবাইল করা তিনি দুর্কিয়াল না করে। তাহলে সর্বপ্রথম এই বিয়েবারে সচেতন হওয়া পরিবে অভিভাবক যারা আছে মা বাপি তারা। ইয়া তো যদি আরো বাপে যদি ফুসাল লয়, ওরা জিয়া ফটিয়া খাইয়ে বাপ ফুসাল লয়। আহা, একখানে এত বড় প্রকাশ্য হারাম হামদ্দে হল অভিভাবক দুনিয়ানোর প্রতি ন্যূনতম সামান্যতম আফসোস নাই, টেনশন। আরো ভাইলে হয়তো আরো দোয়া দিস ওষুধ ফুরে গিয়ে তুমি না না হাইবে আর ওষুধই ওষুধ বাঁচাবি না তোমার। হনাক্যান গুনার হামরে যদি এসকারাই করো, হনাক্যান গুনার হামরে যদি গল্লে খেন হই রে গুয়ারাই করো, ও যুবক ভাই ক্ষতি কি হইতারা আমি বেশি ডর লাগে। মৃত্যুর বিছানাত হাজারো চেষ্টা করিবা কলমা ফুরি বললাই, কিন্তু মুখত মধ্যে কলমাও আটকি যাবই, ইমান হারই রে দুনিয়ায় তুমি যা ফুরিব বেশি ডর লাগে। এতাল্লে আল্লাহ কদ ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। হে যুবক, প্রকাশ্য গোপনে যত নাফরমানি আছে, যত গুনার হাম আছে সারি দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গোপনে সমস্ত গুনার হাম বেগিন সারি দাও, গুনার হাম সারি দাও। খিয়া কিয়ামতের ময়দানত বোধ আল্লাহর বন্দারে আল্লাহ জাহান্নামের ফাইসালা করি ফিলাইব দে। এন একখান গুনারে দরিয়ে রে দুনিয়ার মধ্যে ভাই গুনাই এন গরিব সতী বেশি বড় গুনা হিসেবে ন করে কি হইয়ে দে ই ছোট গুনা নগরের খনে আই গেল সুবিধা কি এন হই এসকেরাই গরি গরিকে দে গুনা। কিন্তু আল্লাহ নারাজ গিয়ে ময়দানে মাহাশরত কিয়ামতের ময়দানত ওই গুনাইয়ানরে কেন্দ্র করি বন্দাইবারে জাহান্নামের ফাইসালা করে দিব। নাউজুবিল্লাহ। এতাল্লাই আল্লাহ যদি বড় দয়ালু, তুই এদিক দিন নাফরমানি করর, আজ পর্যন্ত নিঃশ্বাস তোমার আটকাই না দে। এত নাফরমানি করর, নাকযোগ্য মশা ঢুকাই দিলে তুই শেষ, কিন্তু মানা করি আল্লাহ ঢুকাই নেওয়া দে। তুই এদিক কি অন্যায় করর, আল্লাহ যদি চাই দেয় অজ্ঞ ফুকা অজ্ঞ মাছি যদি খানদি ঢুকাই দিলে শেষ। কিন্তু আল্লাহ বন্দা আই কত বড় দয়ালু,
সারা রাত্রিয়া তুই নাফরমানি গইলিয়া বাড়িতে এরকম গেলিয়া আয়া স্পেশাল ফেরেশতা দি ডিউটি করাই তোমার সমস্ত অঙ্গ ক্ষতিতুন বাঁচাই বললাই। প্রতিটা পাটে পাটে একজন মানুষের শরীরের মধ্যে 360 কেন পাট আছে, জোড়া আছে। 360 কেন জোড়ার মধ্যে 360 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়ে দেখি আল্লাহ আর কথা নয়। কোরআনত আল্লাহ লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ ও বান্দা তোমার 360 কেন জোড়ার মধ্যে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হেফাজত করি বললাই। আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিই। সুবহানাল্লাহ। আর নইলে তাৎক্ষণিক যদি আল্লাহ শাস্তি দে, অন্যায় ভাবে আরেকজনের আঘাত করে আতিয়ান দি, তাৎক্ষণিক ভাবে আল্লাহ চাইলে আতিয়ানের সল করে দিতে না পারে, লুলা বানা দিতে না পারে, শক্তি নেই আল্লাহ। তো চোখ দিয়ে গুণা করে তাৎক্ষণিক ভাবে চোখরে আদা করে দিতে পারে না পারে। বসিয়দের জবি নিয়ে আল্লাহর বাহিনী নয় কারুণ্য যাতে বেয়াদবির শেষ মাত্রা থইসই আল্লাহ কারুণ্যের দরিয়ে দে জবিন দি এমনিকে ঠানের। এই যে ঠানের বলে শুধু ইতারে ঠানের দে নয়, ইতার যেদিক গিন অট্টালিকা সম্পদ আছিল সমস্ত সম্পদ সহ কারুণ্যের এমনিকে টানের দে। এই যে টানের হাত কারুণ্যের তাহলে আল্লাহ দরিয়ে দেখি দি মেডি দি। আল্লাহ যদি হন বন্ধারিলে তাৎক্ষণিক দৈত্য চাইলে কিচ্ছু না লাগে নিয়ে আটকাই দিল জানবি এটা আর কিচ্ছু লাগ। আর নিয়ে আসিবে আটকাই বললা হয় না, এটা আগে সাংবাদিক না আর কিছু না লাগ কোন হইতে হইয়া কোন। কিন্তু আজ পর্যন্ত এদিক দিন নাফরমানি, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, কোন খারাপি, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি চলে দে আজ পর্যন্ত হন বন্ধারা আল্লাহ নিয়ে তো আটকাই নেওয়া, রিজিক তো বন্ধ করে নেওয়া দে। কি আল্লাহ ইনা আর তো পেনশন হাইতে সুবিধা বুক করি দে, কি সুবিধা আর দুনিয়াতে আইবার আগ হইতে আর নবী আল্লাহর হাসা হাঁদে হাঁদি দোয়া করি গিয়ে কি হই দে। এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর এক সময় এক জায়গায় সফর করেন। ফুয়ারা আসিল দে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাই মুবাশশারার 10 জনের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর সফর সঙ্গী হদ্দু যাইরা আল্লাহর পয়গম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস রহদ সাদ তুমি এখানে দাঁড়াও আমি একটু আসি। এন হইরা আল্লাহর পয়গম্বর উযু করি নামাজ আদায় করি নামাজ আদায় করে সিজদাত দিয়ে আবার সিজদাত যাইরা এমন লম্বা সিজদা দিয়ে দে সাদ ইবনে আবি ওয়াক্কাস হদ দে এদুর লম্বা সিজদা দিতে আয়ার হন সময় ন দেই আইতিয়াতেই আছি আল্লাহর পয়গম্বর সিজদাত আছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর যাতে সিজদাতুন উঠে মাথা মুবারক যাতে সিজদাতুন তুললে আয় আল্লাহর পয়গম্বর তুন আদবর সহিত ফুসাল লইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদুর লম্বা সিজদা দিয়ন দে কি হইন না রে কেন হইবেন না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও সাদ আই আল্লাহর হাতে 3 নাম দোয়া করগি। 3 নাম দোয়ার মধ্যে 2 দোয়া তাৎক্ষণিক ব্যবহারে আল্লাহ দোয়া কবুল করি বিলিয়ে আর একখান দোয়া কবুল দোয়া গরিবের আগে আরে মানা করি দিয়ে দোয়া নগরি বললাই হওয়ান দোয়া 3 নাম আল্লাহ কবুল করি দে হওয়ান আরেকখান নগরী বললাই মানা করি দিয়ে। সাদ ইবনে আবি ওয়াক্কাস আরো আগ্রহ বাড়ে গিয়ে ইনকি ফুসাল লই বললাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দোয়া কবুল করি দিন কোনদিন আর কেন হইবেন না। তখন আল্লাহর পয়গম্বর হদ ও সাদ আর বুঝতে কোরআনের আয়াত নাযিল হত কোরআনের আয়াতের মধ্যে আর যাতে বিভিন্ন নবীর কাহিনী
বিভিন্ন নবীল্লাই গত্যে দে ঘটনাইন আর আল্লাহ কোরআনের মধ্যে জানাই দের আদম হইতে ঈসা পর্যন্ত যেদিক গিন ঘটনা নবী আল্লাহ ঘটাই আল্লাহ গরিয়ে ইম ব্যাগ গিন কোরআনত আছে তো না দেখি কোরআনত ভরপুর সেটা এক এক কোমর এক এক দইলে আজাবর হতাশ হওয়া হদুনরে ফানি দিয়ে শেষ করে দিয়ে আর হদুনরে ব্যাগ গুনরে কিনারে লই যাই এক জায়গাত লই যাই হয়তো জদ্দি বইয়া এন হইয়ের এক কান্দি ব্যাগ গুনরে গরি ওতি মেঘ ইয়ে 10,000 দে মিয়াল 10,000 মেঘ 10,000 ব্যাগ গুন এক জায়গাত গিয়ে ও তো দুম দুম ওজোর হইলা ভরি শেষ হই এক এক জাতিরে এক এক দইলে করে মার দিয়ে কি আরে ফাত্তর ফেলাই উত্তম আর কদুনরে জিবরাইল আমিন আই রব্ব শুধু আওয়াজ দিয়ে দে একটু ডাকর চড়ে ব্যাগ গুণ অর্ধক তোমা আগি হইতে খেলরি তোমা আগি হইতে খেলা গাছ মাকে দিলে আর কিছু করে না করে কৌমা আদরে যেতে নাকি ধ্বংস করি গিয়ে কৌমা আদর মানুষ ব্যাগ গুণাটা ফরিতে কে দে খানত মধ্যে ফির গিয়ে ভাবেন দে হদ নয় কোন সত্য জাতি আছিল সবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ কোন এত শক্তিশালী এত লম্বা লম্বা নয় চালা আছিল এক ডাকে জিবরাইল শুধু আওয়াজ দিয়ে দে একটু আওয়াজ দেখুন শেষ ইনজেতে নাকি আরান নবীর ওর কোরআনের আয়াতের মাধ্যমে জানাইয়ে আল্লাহর পয়গম্বর তুমি টেনশন আয় গই প্রথম নম্বর আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম আই কোরআনের আয়াতের মাধ্যমে জানি ফেললাম বিভিন্ন গোত্রর হাসে যেই নবীয়লরানে ফাটাইয়ন নাফরমানি করিকে দেয় গুনাহ করিকে দেয় এই নবীর কওমন উম্মতনরা অনে ধ্বংস করে দিয়ন একসাথে কোবারে সমূলে বিনাশ করে দিয়ন পরওয়ারদিগার আলম একেবারে শেষ পর্যায়ে শেষ মুহূর্ত আইলাম অনার ফাটাইয়ন আই দুনিয়ার তুন গায়েবনের পরে কিয়ামত পর্যন্ত আর কিছু দুর্বল উম্মত লাইব ও আল্লাহ ইতেরা হন নবী ন দেব সাহাবী ন দেব সাধারণত ইতেরার ইমান নান বেশি দুর্বল হইব ইতেরা বালা হামর তুন বারা গুনার হামর নিকে দাবিত বেশ হয়ে যাইব ও আল্লাহ কৌমে আদ কৌমে সমুদ ও আল্লাহ কৌমে নূর যেভাবে অনে নাফরমানি গরনের সাথে সাথে আজাব দি ধ্বংস করে দিয়ন দয়া করি আর উম্মতরে নাফরমানি গরনের সাথে সাথে একবারে বেকুন ধ্বংস করি নদ্য আল্লাহর পয়গম্বরের দোয়া গরনের সাথে সাথে আল্লাহ কবুল করে দিলে সুবহানাল্লাহ ইয়ান কবুল করে দিলে এই সুবিধা ইয়ান আরা বুক করে দিয়ে আর নইলে সাম্যক কদম মারিবার সুযোগ আছে নাকি কোরআনত হদ দেয় ওয়ালাউ ইউআখিদুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা আল্লাহ যদি গুনার কারণে কোনো মানুষের তাৎক্ষণিক ধরে জমিনত কোনো প্রাণী সামনে কদম মারিবার সুযোগ না পাইব সাথে সাথে ধ্বংস হয়ে যাইব সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর আরেকখান কি কবুল হইয়ে দে আল্লাহর পয়গম্বর হতে ও সাদ আই আল্লাহর কাছে দোয়া করি দে পরওয়ারদিগার আলম বিভিন্ন পুত্রর আযাব দিয়ন দে অনাহারে ব্যাগুন মরি গিয়ে ও আল্লাহ অনেক দয়া করি গুনার হারণে আর উম্মতলরে আযাব হিসাবে অনাহারে ব্যাগ গুণরে একসাথে নমের গিয়ন আইন খনর সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে ফেলে সুবহানাল্লাহ ওটা আরেকখান দোয়া আর মানা করি কিন্তু নগরী বললাই ইয়ান কি না তৃতীয় নম্বর দোয়া করতে চাইলাম দে আর উম্মতল ভিতর ফাটল নজর আসবে আল্লাহর হেকমত আছে হবে উম্মত ভিতর তাফরাকা দলবদ্ধ বাড়ি জন গই ইয়ানো থানা হেকমত অবশ্যই আছে মানানো করত
আজ তৃতীয় নম্বরত আল্লাহর হাসে দোয়া করতে চাইলেন তো আর উম্মতর ভিতর যেন ফাটল নয়, গ্রুপ নয়, ব্যাগুন একটা আল্লাহ মানা করি না দোয়া নবী গ্রুপ হোক আন্দোলন সঠিক ফতত হন আইতো চার হন নুয়াইতো চারি তার কেন ভাই দলিবেত তুন বাইরে ইবেত যার ইবেত তু বাইরে ইবেত যার ইবেত তু বাইরে ইবেত যার ইন ব্যাগ কর যাইতে যাইতে পরিশেষে বন্দাই ব্যাগ বুঝে না চাই অবন্ধার দুনিয়ার খন দলত মধ্যে তুই শান্তি না ভাবি ফুলত তোরা দিদি 1000 দল বদলাই তারি বিদে সামান্য কাঠের বেটের হলে মত তারা বহিষ্কার করতে দ্বিধাবোধ করিব করিব না। অনজ্ঞ মানুষ বিএনপির বিরুদ্ধে কান ফোর্স লিখতি এখন সাতক্ষীরা থানার যাবে বিএনপির সভাপতি ইবে যদি ফোর্স চেন আমি তোকে লাইক দে কেন্দ্রীয় কার্যালয় তো কি আজ বুঝি কি লেটার হয় দে বরখাস্তর নোটিশ বহিষ্কার সিডি আজ একটু মানুষ দিয়ে ফাটাই যদি না ফ্যাক্সে ফাটো ট্যাক্স নইবান ফ্যাক্সে ফাটাই দে তোরা বুঝাইব তা যদি যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বাস্তবায়ন করি বললে জীবন উৎসর্গ করে দিলি শীতকালে তোর এতবার মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হইতে তোর লারিত নাও ভারে কিন্তু যাতে নেতায় টেলিফোন করে গিয়ে উদ্যোগারের দূর মেরে গেছে এদিক কিন্তু এক দিলি বুলক ক্রমে দলের বিরুদ্ধের পোস্টের মধ্যে লাইক করিয়ে দে বরদাস্ত ন করে তোরে বাহির করে দিয়ে দে নয় তুই বেগিন বুঝিয়ে রে আয় খোদার হাসে ফিরিয়ে ইয়র না সাহায্য দে দলবদ্ধ বাড়া দিয়ে দিয়ে নাল্লাই অবন্দা আয় আয় তুই আর হাসে বুলক্রমে দিকগিন গুণা করি দিস ইচ্ছে করি তো দিকগিন গুণা করি দিস আয় তো তুই বন্দারে ডেকে রে বাইর করি নদিস আরো উল্টা ডাহিত দে অবন্দা আয় 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 তুই যদি আর মিকে এক দুশাই জয় আয় তোর মিকে এহাত অগ্রসর হইম অবন্দা তুই যদি আর মিকে এহাত জয় আয় তোর মিকে দুই হাত অগ্রসর হইম অবন্দা তুই যদি আর মিকে আড়ি আড়ি জয় আয় আল্লাহ তোর মিকে দূর মারি গিয়ে তুই আগে বুঝিতে না সা ইয়ান যদি বুঝছ জয় তুই চার ভাবি দে মুসলমান হলের ভিতর এত ফেরকা এত দলিন খেল লাগে কিন্তু এতাল্লাহ মুসলমান বেমুদ্দুল মুরব্বী হল নাফরমানি গরনের সাথে সাথে আল্লাহ যদি আজাব দিতে চায় পারিব না পারিব কিন্তু নদেরকা ওই আল্লাহর পয়গম্বরের দোয়া করি গে দেয় আল্লাহ ইয়ান মনন করি গিয়েও খেয়ে নিয়ে যায় আই দোয়া গেলা আই খেয়ে নিয়ে যায় আশ্চর্য তাই খনাটা হাত দিয়ে ক্ষতিত্তর কিনে ই হয় কি বলো নয় নয় এই তো আল্লাহর পয়গম্বরের দোয়া করি গেছে ইয়ান সুবিধা খুব করে কিন্তু এর বাবজুদও যার কয় না চাইলে আল্লাহ যদি দৈত্য চাইলে ধরিব না ধরিব বেগুন একসাথে না ধরিব হয়ে যায় না দোয়ার মধ্যে এলে মাঝে মাঝে দুই একজনের ধরিয়ে রে কিয়ামত পর্যন্ত মানুষ হল আল্লাহ শিখে প্রকাশ্য গুফনে যত নাফরমানি আছে সমস্ত নাফরমানি বেগিন সারি দেও আল্লাহর ওলিয়ে বললে বেশি কিছু না লাগে আল্লাহর অলিয়ে বললাই ডর ফরি মাদানা ফরে আল্লাহর অলিয়ে বললাই আতত মধ্যে আজারি তসবি না লাগে আল্লাহর অলিয়ে বললাই শুধু দুইয়ান হাত বললে হয়ে যায় গই একখানা দে ইমানদার আর একখানা দে ও ইমানদার তুই তকওয়া ভিত্তিক জীবন পরিচালনা কর তোমার মতো বড় বলি পৃথিবী তার নাই আর হতা নয় আল্লাহ পাকে বয়ান ফরমার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা আল্লাহর ওলি ওলি মানে বন্ধু রে আল্লাহর ওলি মানে আল্লাহ বন্ধু তো বন্ধুল্লাহ কি আল্লাহ আরে বেগুনুল্লাহ জাইলে মামলা করাইলে করিব না অনেক বেগুনুল্লাহ এক দইলে কিন্তু অনর জীবে ঘনিষ্ঠ বন্ধু আসিবে লারকো এন ইয়ে আল্লাহ জুন আর খাস বন্ধু আছে আর দুস্থ আছে আর অলি আছে আইতের আরে সাধারণ মানুষের মামলা করি দিলে না করি ইতার বিশেষ কদিন মামলা আইতের আল্লাহ স্পেশাল ভাবে রেয়াইত দিবে আল্লাহর বিশেষ আল্লাহর অলি এবং বন্ধু হইতে চাইলে কোরআনত হদ দে ইমানদার মুত্তকি আল্লাহর অলি আর কিছু না
যে সমস্ত ইমানদার আল্লাহরে ডরার বেগুন আল্লাহর, এবার আল্লাহর ডর জিয়ে না জিয়ানোর মধ্যে বেগিন আগিয়ে দিবে। আল্লাহরে ডরাইয়ে দিবে, গুনাহ ছাড়ি দিবে। আল্লাহরে ডরাইয়ে দিবে, আল্লাহ গত্য হয়ে দিন নসারিবে। আল্লাহরে ডরাত দিবে, সত্য হয়ে দিন আর খাসো না যায়। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর হদা আরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে, ও হুদাল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর হেদায়েত গরিন্য হাদি হিসাবে, ওয়া আমারানি রব্বি আজ্জা ওয়াজাল আল্লাহ আর নির্দেশ দিয়ে দে বিমাহকিল মাজিফি ওয়াল মাজামির, গান বাদ্য বাজনার যত যন্ত্রপাতি আছে, যত অনুষ্ঠান আছে, যত সামান আছে, এই ব্যাগিনরে দুলিশাত ধরি বললে আল্লাহর দুনিয়া। তাহলে যে সমস্ত জিনিসের দ্বারা মানুষ আল্লাহর ইয়াদ উত্তম দূরে সরে যাবে, নামাজের কথা মনন নাই, কোরআনের কথা মনন নাই, আল্লাহর কথা মনন নাই, এমনকি নিজের প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় খামর হত মনন নাই। আর রাজগাড়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা শহীদুল আলম আরমানি নাম শুনছেন না? এটা তো প্রায় সময় আসছে। কোরআন হাদিসের মগজ বাড়ি গেড়ি জানো না, কোরআন হাদিসের যথাযথ বাক্য বিশ্লেষণ আরমানি সাহেবের আলাদা। একা দিয়ে যদি ফাঁসান ওয়াজ গিললেও ছটা ফাঁস ধরলে এদিক গিনাল। অসুস্থ আল্লাহ শাফাই কুল্লি আজালান নসিব। হুজুর আল্লাহু আল হাদিসের মানি গরত দে অতে যে খামত বাজিলে নুয়াজ দুয়া আল্লাহ রসুলিন তো মনন্নতা হাতে না তাহে ঘরত তো বাজারের লিস্টি দিয়ে দিয়ে না তো মনন্নতা। হুজুরে কেন ঘটনা হই দিয়া হোসাই করে দিয়ে হুজুরে কেন ঘটনা হই দে মানুষ বলে 7 দোয়ানত দিলে আড়াইতে না চায় মানুষ কত নেন আছে তো ইতে গড়ে 7 দোয়ানে গড়ে 7 দোয়ান কে যদি আতিকে নোয়াজের হতা হইলে আজ কিবার বুঝাল্লাম আজ বুঝবারে দি খালি আমাদের হরু না জানি তো তুই আগে কেটা হ আল্লাহ বউ বলে হত কাল লিস্টি দিয়ে বাজার অদর তোমার আরো দুদিন নেই তেরো লইছো কাহিন মেরে পুরা 5 বছর নি বাজার কিন গড়িয়ে রিতারে দিও তুই ফেললে আর অসুবিধা নেই। আজ মেহমান আইয়ের বাজার সাজার করতে দেরি হলে মেহমানের সামনে তো যেতে যাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই এনো আর 1,000 টাকা তোর ফরত তো ফোয়ারে দে ওই সহ বাজারের লিস্ট সহ গিয়ে যাইতে যাইতে দোয়ানো বাজারত ঢুকিব তুই এর আগে দিকে 7 দোয়ানো কেন দেখা যায় টেলিভিশন চলে সিটার কেন হালি আছে ইটার বাদাস দেবে না হয় হাইয়া সরম লজ্জা সরম হঠাৎ গেলবি নিজে দিক কি নাফরমানি করি জাহান্নামর আযাবর হত্যা শুনিলে চকুদি ফানি নই বেঈমান কাফের হলে বানাই দে নাটকর গিটটা বানুয়াট নাটকই চাই চাই 7 দোয়ানো হাজার হাজার চকুর ফানি নেতা অবস্থা নাকি আল্লাহ বুঝান নলে তুই এদিক কি নাফরমানি করলি কোনদিন তুই আই খুদার আযাবরে জাহান্নামের আযাবরে ডরে তুই একটু পানি ফেলাই দিছ বেঈমান হলে বানাইতে মিথ্যে বানোয়াট কাহিনী চাই চাই তুই হাদিত করলি হাইয়া সরম ফটো গেল আল্লাহ ইতি বলার যে দোয়ানোর ঢুকবো খালি যেতে আছে সিটে কেন বসি ইতি বসিয়ার পয় হত বা বাজিব গিয়ে ডাক হ্যাং করবি পয় পাহর শিশু দি করে যেতেই ইতি সাত আছে গালতালাও গিয়ে আর আইসুদুর রহমতুল্লাহ হইতে দে হয়তো ওটা মানুষের টেলিভিশন চোখো চাই দিয়ে গালা চাই দিয়ে চোখো চাই দিয়ে গালা কি চাইতে না তো গাল খাওয়া হয়ে যাক ইয়ান তো না জানি খেলা গালা হয়ে যাবি তা আইসুদুর হত দে সাত দে তো চোখে তুই 7 দিনের ভিতরে এন ভাবে মগ্ন গিয়ে দে গালাও গিয়ে তো হইনে মারা দেবে সারা ইতে হইতে পারলাম মেলিয়ে বাঁধিয়ে দি আউট হতম বাদে বাদে ফুয়াই তো অফিসে দিতে ইয়ে আবার বাজার
এটা তুই মনে নেই চড়ো দুঃখ হই চকুতি পানি পরে ফুয়াইতে একবার দুইবার তিনবার আরেকবারের মধ্যে দর করি মারি অবা বাজার নদীবি হইয়ার তুই তো গুসু উঠছেন ফিসে মারিকে দিকে কিনকিনি দি আট পাড়ে রক্ত বাইরে তাহা দিয়ে রাজে গরজ যায় তাইসে মা ডাক মারে রো মারাই আর হো নাকুদ্দ ফাড়ে দিয়ে রক্ত আয় গিয়ে এখন মেরে গিয়ে তোর বাহর না হসকা হদিতে মেরে গিয়ে হ্যাঁ নিতে মেরে গিয়ে মানে আর বাপে মেরে গিয়ে বাজার হো বাজার কুচিয়ে মেরে গিয়ে হ্যাঁ হাসিয়ে খারাপ মানুষ দেখান এক তো বাজার ন দে ন আর আর হর মেরে গিয়ে রক্তই ন হইছে মের দূরত্ব আজি আইও এদিন একটা শহর আগি সারাত্ত করে আগি দিন তো 12টা বাজে এটা দেখাতে বাদ দিয়ে মধ্যে রক্ত হাদিন রক্ত হরিয়ে কুড়াজার হইয়া নাকি কুড়াজার এই দিন ফাহিমের রক্ত হ্যাঁ আর গোর রক্ত হনমের কি ইটার তুরলা সিরি মিলিয়া হচ্ছি মের গেছে বলে হ্যাঁ না মের কি দে তো বাজার খুঁজছে মের গেছে সব দেয় হয়তো ওই লইতে পারে না টেলিভিশন যার দিন ফিসছে না ক্যাং করে গিলে মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যে হামত বাজিলে গরত চুন বাজারের হতা হয়ে যে মনন নতাই ফুয়ার ফুয়া লগিয়ে তো ফুয়ার কথা মনন নতাই এই খামিনত বাজিলে আল্লাহর কথা কেন মনত তাইব নামাজের কথা কেন মনত তাইব কোরআনের কথা কেন মনত তাইব ইন বেগিন লাহওয়াল হাদিস বেঈমান হলে সরাসরি আইরে শাহ হুজুরের বাড়ির যদি এলান করে পাক্কা দোয়ানত যদি এলান করে ফসিবত দোয়ানত যদি এলান করে ও সুরামনির মানুষ আজিয়ার তারিখত তুমি হনিকে মসজিদত নজাইও আজিয়ার তারিখত তুমি হনিকে কোরআন নপঢ়িও এন হইলে এসত্তর ওয়াল নপঢ়ে দে ইতে আগে আন্দোলন করিব কোরআনের আলিফত নজানে দে ইতে আগে মারিব বেঈমান হলো খদ দে মনরে যদি কোরআনত নমাজত দূরে সরাইতে চাইলে সরাসরি মানা করলে আন্দোলন হইব আরে মারিব এমন হাজত মধ্যে লাগাই দিও এমন জুয়াত মধ্যে লাগাই দিও যাতে করে নমাজ এবং কোরআন মুহূর্তের ভিতর বিদেয়ী যাইব কোনো ঠার হইতে ন এই আঙ্গুল দিয়ে আনলে এটা আইরে খনিকে হই নাকি ও খনিকে কোরআন শরীফ নবী হই নাকি হইবে সাহস করিব না জিন্দগি নো আজ তুমি মসজিদ না যাই হইবে সাহস করিব না ইতে গ্যাঙ্গের গিয়ে দিতে আর অনলাইন জুয়াত লাগাই দিয়ে তাহলে প্রকাশ্য যাবতীয় সমস্ত গুনার হাম যেই হামত বাজিলে মানুষ আল্লাহর হতাই ইয়াত নতায় নবীর হতাই ইয়াত নতায় নমাজের হতা স্মরণ নতায় ই বেগিল্লাহুল হাদিস ইন তো নিজেও বাঁচো সমাজেরও বাঁচো পরিবারের সদস্যদেরও বাঁচো আল্লাহ তৌফিক দিক বেগুন হন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নৌজন বড় বড় উলামায়ে কেরামল আইব বিশেষ করে মেখল মাদ্রাসার মুহাদ্দিস অনেক বড় মাহরা আলেম আল্লামা মুফতি আনিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহ গুরুত্বপূর্ণ বয়ান হইব আমরা ব্যাগুন কষ্ট করে আসছেন ব্যাগুন বইয়ন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগুনের আয়ানিরে বইয়ানিরে কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।